177 নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। পালের গোদাই মুখ্যমন্ত্রী, একেই সরাতে হবে, একেই প্রাক্তন করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন, এবারে ভবানীপুরেও আমি উনাকে হারাবো। सबका साथ सबका विकास तो होगा, इस बार सब चोर का हिसाब भी होगा। পাড়াতে তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তাড়া। 77টা ট্রেন দিয়েছে ভারত সরকার। 1 কোটি পরিযায়ী শ্রমিক বাড়ির পথে, ট্রেন স্টেশনে কোচের মধ্যে পরিযায়ীরা বর্ণ ধর্ম নির্বিশেষে আওয়াজ তুলেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নরেন্দ্র মোদীজি বলেছেন 61টা রেলপথ আমি রেডি রেখেছি। মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট 61টা নতুন রেলপথের জমি দিয়ে দেবে। পুরুলিয়া, বালুরঘাট, মালদা, কোচবিহার, কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দ্বিতীয় আরেকটি এয়ারপোর্ট, আলিপুরদুয়ারের হাসিমারা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারপোর্ট যে জমি চেয়েছে সেই জমিও আমরা দিয়ে দেব। আমরা সাগরে কুলপি আর বঙ্গোপসাগরের তীরে তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণ করব। আরবি এফওবি দ্রুততার সঙ্গে তৈরি হবে। এবং মোদিজি বলেছেন আপনারা যারা পুরুলিয়ার মানুষ, অর্থনৈতিক সংকটে অনেকেই থাকেন, এখানে মূলবাসীদের বাস, এখানে আমাদের চোখে ভগবান আদিবাসীরা থাকেন, এখানে কুর্মী সমাজ থাকেন, এখানে কুম্ভকার থেকে শুরু করে আমাদের মূলবাসীরা আপনারা এখানে বসবাস করেন, রাষ্ট্রবাদী জনগণ থাকেন। আমরা, আমাদের নেতা প্রধানমন্ত্রী বলেছেন তিনি সোলার প্লেট আপনাদের বাড়িগুলোতে লাগিয়ে দেবেন। প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে বাড়ি প্রতি 80,000 টাকার সোলার প্লেট লাগিয়ে দেওয়া হবে ছাদে। কি হবে? ইলেকট্রিকের বিল আর দিতে হবে না। বিজেপিকে আনুন আপনারা। হাতের কাজ যারা করেন, কুমার, কুমোর, স্বর্ণকার, মালাকার, নাপিত, তাঁতি, ছুতার, কেউ কাঁসার বাসন তৈরি করেন, কেউ বেতের কাজ করেন, কেউ শালপাতার থালা বাটি বানান, অনেক রকম হাতের কাজ আপনারা জানেন। কেউ সোলার কাজ করেন, কেউ ছৌ নৃত্যের মুখোশ বানান, যা গোটা পৃথিবীর মার্কেটে চলে। আজকে আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি এনেছেন বিশ্বকর্মা যোজনা। গোটা ভারতে চালু হয়ে গেছে। একমাত্র এই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কর্মসূচি চালু করতে দেয়নি। পশ্চিমবঙ্গে 8,65,000 বিশ্বকর্মা কারিগরের পিটিশন পড়ে আছে। বিজেপি প্রথম ক্যাবিনেটে অনুমোদন দিয়ে দিল্লি পাঠিয়ে দেবে। পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা 73 লাখের, পাচ্ছেন 54 লাখ। আমরা সব প্রান্তিক কৃষকের নাম পিএম কিষাণ সম্মান নিধিতে দিল্লিতে পাঠাবো। বিশেষ করে আদিবাসী, কুর্মী এবং সনাতনীদের নাম মমতা ব্যানার্জি পাঠায়নি, কারণ তারা তাকে ভোট দিচ্ছেন না। খুব রাগ। আমরা 6,000 টাকা তো দিল্লি থেকে আসবে পিএম কিষাণ সম্মান নিধির।
আগামী বিজেপির সরকার আরো ৩,০০০ টাকা দিয়ে ভগবান অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে ৯,০০০ টাকা পাঠাবে। এটা আমাদের অঙ্গীকার। সারের কালোবাজারি সম্পূর্ণ রুখে দেব। সমবায়ের মাধ্যমে আপনারা সার পাবেন, জলাশয় খনন হবে, মাছের জন্য হিমঘর তৈরি হবে এবং মোদিজিকে আমরা ধন্যবাদ দেব। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে দুটো দপ্তর তিনি চালু করেছেন আলাদাভাবে, একটা সমবায় দপ্তর আর একটা ফিশারি ডিপার্টমেন্ট, মৎস্য ডিপার্টমেন্ট। মৎস্য চাষীদের প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্পে যুক্ত করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। 2500 টাকা ধানের এমএসপি আপনারা রেট পান না, ফোড়েরা দালালরা নিয়ে চলে যায়। আপনি যখন কিষাণ মান্ডিতে ধান বেচতে যান 5 থেকে 10 কেজি করে ধান বাদ দিয়ে দেওয়া হয়, বলছে বাটা বাদ, 5 থেকে 10 কেজি করে। আপনার কষ্টের পরিশ্রমের ধান চোর তৃণমূল লুট করছে রাইস মিলের লোকেদের সঙ্গে মিলে।